লেবু ছাড়া মাংস খাইতে তো একদম ভাল লাগে না। তো যাই গাছের থেকে যাই আসিরা লেবু ফাইরা লই আই। তো বন্ধুরা, আমরা যে বাড়িতে ভাড়া আছি, তো এই দাদার বাড়িতে যে সুন্দর একটা লেবু গাছ আছে জানি, আর এত পরিমাণে লেবু ধরছে কই আর লাভ নাই। তোমার দেখলে পারতে ইচ্ছা করতো না, এত সুন্দর ভাবে ধরে রয়েছে। তো বাড়িতে যেহেতু আমরা একা আছি, আর দাদা কইছে যে যেই সময় ইচ্ছা এই সময় যতটা ইচ্ছা অতটা তোমরা পাইরা লেবু খাও, কোনো সমস্যা নাই। তো যাই হোক বন্ধুরা, এখন চলো যাই লেবু পারতাম। তো লেবু কিন্তু এতটা বড় হইছে না, মোটামুটি একটু মানে খাওয়ানোর মতো হইছে আর কি, মানে এত রসও হইছে না। তো চলো যাই একটা লেবু পাইরা লই আই, আর গাছটাও তোমরা দেখাই, কিন্তু লেবু গাছটা তোমরা আমি দেখাইতে পারছি না। তো ভাবলাম আজকে যেহেতু লেবু পাড়তে যাবো, অবশ্যই তোমরা দেখামো আর সবকিছু তোমরা দেখানোর চেষ্টা করি। তো তোমরা লেবু গাছটা দেখে কিন্তু কমেন্ট করে কইও যে কেমন লাগছে লেবু গাছটা। হ্যাঁ, চলো। আর লেবু গাছটা কিন্তু বেশি দূরে না, কাছেই লেবু গাছ। এদিকে এর মধ্যে লেবু গাছটা। তো লেবু ফার্ম এখনে, তো দেখতে থাকো তোমরা। এই হইলো লেবু গাছটা, দেখো। আর এত পরিমাণে লেবু তো দেখতেই পারতাছো, মানে ছোট ছোট লেবু। আর বেশিরভাগ নিচের মধ্যে পড়ে রয়েছে লেবু। আরো প্রচুর লেবু আসিল, লেবু আমরাও খাই, বাড়ির মালিকও নে বা পাড়ার প্রতিবাসী মানুষ হয় সেটা লেবু নেয়। এত পরিমাণে লেবু ধরে রয়েছে একদম নিচের মধ্যে, দেখো লাইগা রয়েছে। তো এর মধ্যে থেকে দেখা সেটা আমি একটা লেবু পারতে কিন্তু দুইটা লেবু লাগবো, কিন্তু আমি একটা লেবু ফার্ম, যদি প্রয়োজন হয় তাহলে বিকালবেলা আরেকটা ফার্ম। তো শুধু শুধু তো পায়রা মানে নষ্ট করার আর দরকার নাই। তো আমি দেখো কোন দিক থেকে লেবু ফার্ম আমি বুঝতে পারতাছি না, কারণ যাওয়ার মতো জায়গা নাই যেদিকে লেবু আছে। তো অবশেষে আমি ওই সিপা সুপা দিয়ে ঢুকাশিরা একটা লেবু আমি এদিকে টিকা ফার্ম। এত পরিমাণে লেবু ধরছে তোমরা দেখছো, পুরো মাটির মধ্যে লাগা রয়েছে। আর ডালটি কিছুদিন আগে উঠাইয়া দিছিল বাঁশ দিয়ে, সেটা তো বাঁশটি ফেলাই দিছে, পরে উঠাই নিয়ে রাখছি। এত পরিমাণে লেবু ধরছে। তো গাছের মধ্যে তো লেবু ভর্তি, কিন্তু সব ছোট ছোট, খাওয়ানোর মানে মতো না। এর মধ্যে খুঁজা খাইজা মোটামুটি একটা যাতে খাইতাম পারি দুপুর বেলা, একটা আমি লেবু নিবো। তো একটা লেবু দিয়ে আমি দেখছি সেটা একটা দেখছি লেবু, মানে লেবুটা মোটামুটি রস হবো। তো চলো লেবুটা পারি। কই জানি দেখছিলাম, বুঝছো নি, বুঝলেও গেছি। দেখো এদিকে আর একটা ডাল আছে, মানে যেদিকে যাও ওইদিকে লেবু, খালি লেবু। তো এটা পারতাম না। ওই ভিতরের দিকে একটা আছে লেবু, এটা পারমু। তো ঢুকিয়ে মনে গিয়েছি না। এটা পারছি। তো আমার কাছে মনে হইতেছে যে এটা একটু এটা একটু খাওয়ানোর মতো হইব, দুপুর বেলা এটা খাইতে পারো। আর এদিকে তো কয়ে লাভ নাই, দেখো কি পরিমাণে লেবু, কয়ে লাভ নাই। তে বাড়ি যামু কিছুদিন পরে, গড়িয়ে পূজার বন্ধ, তো বাড়ি যে সময় যাই এই সময় বাড়ি তো লইয়া যাবো কয়েকটা লেবু, মোটামুটি বড় আছে, খাইতে পারো। আর এখন তো বাজারে কমই লেবু পাওয়া যায়, এখন বেশি লেবু পাওয়া যায় না। তো তোমরা লাগলে তোমরা কিন্তু আয়া নিতে পারো। হ্যাঁ, আমার বাড়ির মালিক কিন্তু খুব ভালো আছে। এই লেবুটা পারতাম আসছিলাম, তো এখন দেখি না এটা পারতাম না। এটা ছোট্ট মোটামুটি, এদিকে তিনটা লেবু আছে। আর ইডি তো আরো ছোট ছোট, ইডি তো এখন খাওয়া যাইতো না, ইডিও খাওয়া যেত না। তো থাক, আর পারতাম না। চলো, আপাতত একটাই পারছি, আর পারছি না। পারনের ইচ্ছা করে কিন্তু, কিন্তু পাইরা লাভ নাই। তো ওইটা ছোট ছোট, তো বাড়ির যাই সময় এমনি নিমু দুই তিনটা, কয়টা পারি তোমরা অবশ্যই দেখামো। আর একটা যেহেতু পারছি এটাই নিয়ে ঘরে রাখি। একটা না, আরেকটা পারতে লাগবো সম্ভবত, এটা তো দুপুর বেলায় শেষ হয়ে যাবো। তো আমি আর পারতাম না, আমি একটাই পারছি। কারণ তোমরা দাদা ভাইয়া পরে আমারে কইবো কি, তোমার কেটা কইছে দুইটা পারতা, শুধু শুধু নষ্ট করতা। তো ওর লেগে একটা রাখছি, ও যদি লাগে পারবো। আর আমি একটা পারছি, এটা মনে করে রাখি। আর বন্ধুরা, এই ছোট্ট একটা ভিডিও তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। আর আমি দেখো একটু রোদ যাওয়া পুরো ঘাইমা গেছি গা। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটা এখানে শেষ করি। তো টাটা।